দীর্ঘ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদের জন্য আনডেটেড আনসাইন্ড নোটিশগুলো সার্ভ করা হচ্ছে। ঠিক তেমন ভাবেই আমাদের যারা মক্কেল হাইকোর্টে এসেছিলেন, বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে মামলা হয়েছিল নুঙ্গি স্টেশন, বজবজ লাইনের নুঙ্গি স্টেশন, সেখানেও একই রকম ভাবে একটা আনসাইন্ড অ্যান্ড আনডেটেড, অর্থাৎ কোনো রকমের কোনো সই নেই এবং কোনো রকমের কোনো তারিখ নেই, সেখানে একটা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। সেই উচ্ছেদের নোটিশকে চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছিলাম বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে। সমস্ত মামলা শুনে এই যে আনডেটেড এবং আনসাইন্ড নোটিশ, উচ্ছেদের জন্য যে নোটিশ, সেই উচ্ছেদের নোটিশকে স্টে করে দিয়েছেন। কোনো রকমের কোনো কোয়ার্টশিপ অ্যাকশন নেওয়া যাবে না, কোনো রকমের কোনো বুলডোজার, সেই বুলডোজারকে চালানো যাবে না, এবং রেলওয়ের কাছ থেকে রিপোর্ট কল ফর হয়েছে। সেই রেলওয়ের মাধ্যমে রিপোর্ট আগামী ডেটে জমা দিতে বলেছেন। এই সময়ের মধ্যে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকমের কোনো কোয়ার্টশিপ স্টেপস নুঙ্গি স্টেশনের যত হকাররা রয়েছেন তাদের সেই হকার উচ্ছেদের ক্ষেত্রে কোনো রকমের কোনো স্টেপস নেওয়া যাবে না। সেটা কত তারিখ? 30শে জুন অথবা ফার্দার আনটিল অর্ডার্স। 30শে জুন। নামটা বলো দাও। সায়ন ব্যানার্জি। হকার উচ্ছেদ পুনর্বাসন ছাড়া একটা হকারও উচ্ছেদ করা যাবে না। আমরা রেলের কাছে সবসময় আবেদন জানাচ্ছি তার জমিটা লিজ দেওয়া হোক এবং মাসিক কত ভাড়া, সেই ভাড়াটা ন্যায্য ভাড়া নিয়ে দেওয়া হোক। আমাদের প্রত্যেকেরই সংসার ধর্ম আছে, আর 40 বছর যাবৎ আমরা এই জায়গায় পড়ে আছি। এইভাবে আমরা নাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। এর জন্য আমরা হকার উচ্ছেদ করতে দিচ্ছি না। কত তারিখ পর্যন্ত স্টে অর্ডার? 29 তারিখ পর্যন্ত আমাদের স্টে অর্ডার আছে। আপনারা কি চাইবেন সরকারের কাছে? আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমাদের সমস্ত দোকান একটা করে দোকান দেওয়া হোক এবং এইভাবে আমরা যেন স্থায়ীভাবে বসবাস করতে পারি। আমাদের যেন এই ছেঁড়া কাটা ভাঙাচোরা এই যেন না হয়। আপনার নাম? সমর কুণ্ডু। এই জায়গাটার নাম? লুঙ্গি স্টেশন। এটা তো খুব ভালো কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে স্টে অর্ডার তো পেয়েছি, যেটা আমাদের খুবই চিন্তা ছিল, রাত্রে ঘুম হচ্ছিল না যে আমাদের কবে দোকানটা ভেঙে দেয় দোকানগুলো। তো এক্ষেত্রে আমাদের সাময়িক হলেও একটু স্বস্তি পেয়েছি আমরা, কিন্তু তাতে করে সমস্যা আরও চাইছি আমাদের এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাক। আমরা লিজ বা রেন্টের অন্তর্ভুক্ত হয়ে যেন দোকানদারি করতে পারি, আমরা যেন ব্যাপারটাকে যেন সাবলীনভাবে হয়ে যায় আমাদের, আর কারোর যেন কোনো অসুবিধা না হয়, কোনো প্যাসেঞ্জারের যাতে কোনো অসুবিধা না হয় আমরা সেটাও দেখব, এবং সেটা দেখেই চলি। আমরা যথেষ্ট তাদের সাথে সহযোগিতা করে, কোঅপারেশন করে আমরা চলার চেষ্টা করি। আমরা হকাররা কোনোদিনই চাই না কোনো প্যাসেঞ্জারের অসুবিধা হোক। আবার কবে নেক্সট দেওয়া হয়েছে 29 তারিখ অবধি, 29শে জুন অবধি স্টে অর্ডার হয়েছে। 30শে জুন নেক্সট ডেট পেয়েছি কোর্ট থেকে, সেদিন সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে আবেদন একটাই, যে ওনারা যাতে মানবিকভাবে সরকার আমাদের এই দিকটা দেখুক, হকারের ব্যাপারটা আমরা দীর্ঘদিন ধরে করে খাচ্ছি এখানে। সুতরাং আমরা যদি এখান থেকে চলে যাই, এখান থেকে আমরা কি করব, কোথায় যাব, আমাদের কোনো উপায় নেই, কোনো পথ নেই। আপনার নাম? কুন্তল চ্যাটার্জি, নুঙ্গি স্টেশন। এটা অবশ্যই আমাদের কাছে গর্বের এবং সাফল্য আমরা মনে করছি। যেভাবে এই যে ডবল ইঞ্জিন সরকার দেশ এবং রাজ্যে আসার পর যেভাবে হকার উচ্ছেদে নেমেছে, সেখানে দাঁড়িয়ে সর্বত্র আমরা প্রতিবাদ করছি এবং পুনর্বাসনের মধ্যে দিয়ে, সুষ্ঠু মীমাংসার মধ্যে দিয়ে আলোচনায় আমরা বলেছিলাম। কিন্তু রাতারাতি বিভিন্ন জায়গায় এই যে স্টেশন উচ্ছেদের নাম করে তাদের একেবারে গৃহহীন করেছে, অনাহারে দিন যাপন করছে এই হকারবাসীরা। আমাদের নুঙ্গি স্টেশনে আমরা লক্ষ্য করলাম, আমাদের এখানেও উচ্ছেদের নাম করে একটা নোটিশ দিল। কে নোটিশ দিল, কি বৃত্তান্ত না, রেল কর্তৃপক্ষ লেখা, ব্যক্তিগত কারো সই নেই। পরবর্তী ক্ষেত্রে আমরা এই হকার ভাইদের সঙ্গে নিয়ে লড়াই আন্দোলন করলো CI2। অবশ্যই তাদের এই সফলতা, তাদের লড়াই সংগ্রামও তারা আমাদের অংশীদার এবং তারাই ছিল সামনের সারিতে। গতকাল যেভাবে সায়ন ব্যানার্জির নেতৃত্বে হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে যে স্থগিতাদেশ জারি হয়েছে, স্টে অর্ডার জারি হয়েছে, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে প্রমাণ হয় যে আগামী দিনে এই হকারদের অবিলম্বে পুনর্বাসনের মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সুষ্ঠু মীমাংসা করতে হবে। দাদা, কত তারিখ পর্যন্ত স্টে অর্ডার? 29শে জুন পর্যন্ত স্টে অর্ডার
আপনারা কি বলবেন যে হকারদের পুনর্বাসনের নিয়ে কি বলবেন? অবশ্যই হকারদের পুনর্বাসন, তাদের যাতে রুটি রুজির প্রশ্নে পেটের জ্বালার কোনো ধর্ম নেই, পেটের জ্বালায় কোনো দল নেই। এখানে সব অংশের মানুষ, সে যে দল যে ইয়ে করতে থাকতে পারে, কিন্তু আমরা CI2-র পক্ষ থেকে লড়াই আন্দোলনে হকার ভাইদের সঙ্গে নিয়ে এই শুধু হকার ভাই নয়, এই অংশের যে বস্তি কলোনি আছে তাদের উপরে নোটিশ জারি করেছে বিভিন্ন জায়গায়। আমরা তাদের নিয়ে বসেছি, তারা নেমেছে, তারা এই বিষয়ে এগিয়েছে এবং আগামী দিনও আমরা তাদের নিয়ে এই বিষয়ে এগিয়ে যাব এবং তাদের বিগত দিনেও তাদের পাশে ছিলাম, আগামী দিনেও তাদের পাশে থাকব। এটা আমাদের প্রথম দিকে প্রতিশ্রুতি, আমরা বলেছিলাম যদি বুলডোজার রাজ হয় আগে আমাদের উপর দিয়ে যাবে, তারপরে আপনাদের উপর দিয়ে। সুতরাং CI2 এই প্রতিরোধ গড়ে তুলেছে, সাথে হকার ভাই সাধারণ মানুষকে নিয়ে, এবং আগামী দিনও সেটা করবে। of passengers, train number